তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সঙ্গীতা। তো আজকের ভিডিওটা কি বিষয় হতে চলছে তোমরা সেটা ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছো। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বিয়ের বেনারসি কিনতে কলকাতা। তো আজকে সকালে আমার স্কুল ছিল, সেখান থেকে আমরা তো চলো যাই, আজকে দেখা যাক। এই যে আমরা চলে এসেছি অমিয়র। আজকে ঢুকে যাবে, আমাকে ঢুকি ঠান্ডার মধ্যে। তো প্রথমেই আমরা গেছিলাম কলকাতার বড় বাজারে একটা দোকান, সেটার নাম হচ্ছে অমিয়র। ওই দোকানের আমরা অ্যাডটা দেখেছিলাম একটা তোমার ইউটিউব চ্যানেল থেকে। তো ওখানে বেশ ভালো ভালো কালেকশন ছিল, দেখে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমাদের একদম পছন্দ হয়নি। তো আমরা নিরাশার সাথেই বেরিয়েছিলাম, না বিয়েরটা না কোনো কিছু। তো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওখানকার কালেকশন। তো আমাদের অত ভালো লাগেনি, আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে যে আমার পছন্দ একদমই হচ্ছিল না। তারপর ওখানে আমাদের পছন্দ হয়নি বলে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছি প্রিয় গোপাল বিষয়ী, যে দোকানটা বিয়ের বেনারসির জন্য খুবই নামকরা আর অনেক দিনের পুরনো প্রতিষ্ঠান। তো ওখানে আমি গেছিলাম। তো ওখানে আমার বিয়ের বেনারসির রেঞ্জ ছিল 15,000। তো আমি ওখানে গিয়েই বলে দিয়েছিলাম আমাকে 15,000 রেঞ্জের মধ্যেই বেনারসি দেখাতে লালের উপর। তো ওনারা দেখাচ্ছিলেন, কিন্তু আমার কোয়ালিটি অতটা মানে আমার মোট কথা ভালো লাগেনি অতটা সেরকম ভাবে। তাও ওখানে বেশ অনেকগুলো কালেকশন দেখিয়েছিল, মোটামুটি লেগেছিল, তবে সেরকম খুব একটা নয় যে দেখেই পছন্দ হয়ে যাবে এরকম। তো খানিকক্ষণ আমরা দেখার পরে আর সেরকম ভাবে আমাদের পছন্দ হচ্ছিল না, ওর জন্য আর দেখিনি, আমরা বেরিয়ে গেছিলাম। তারপর আমি চলে গেছিলাম আদি অক্ষয়, আমি দেখে রেখেছিলাম আদি অক্ষয়টা, তবে মেন ব্রাঞ্চ যেটা ছিল সেটায় আমরা যেতে পারিনি, কারণ প্রিয় গোপাল বিষয় থেকে ওর ডিস্টেন্সটা অনেক বেশি ছিল। তো এইটা ছিল তোমার কাছাকাছি, তো এই ব্রাঞ্চটাতে আমরা গেছিলাম। আর এটা ছিল কলেজ স্ট্রিটে। তো ওখানে আমরা গেছিলাম, আর ওখানে পরিবেশটাও সুন্দর ছিল, আর সত্যি কথা বলবো এখানে কালেকশন দারুণ ছিল। আর সব থেকে বড় কথা, ওখানকার যারা সেলার ছিল মানে স্টাফরা, তাদের বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এখান থেকে আমি আমার দুটো বেনারসি পেয়ে গেছি। জয়ন্তর আমাদের বাড়ি থেকে যে মানে পাঞ্জাবিটা দেওয়া হবে সেটাও কেনা হয়ে গেছে। মানে আমরা ভাবিনি যে একই ছাদের তলে আমরা সবকিছু পেয়ে যাব। আর ওখানে প্রথম 2-3টের মধ্যে আমাদের পছন্দ হয়ে গেছিল। এবার কি দেখুন কাপড়, যদি আমি এই দেখুন এই দুটো কালার কিন্তু তাও দেখুন না লাইট ডিপের ব্যাপার আছে। ক্লাইমেট আমরা যখন ধরুন সকালবেলা ড্রাই হলে একটা আলাদা কালার, বিকালবেলা ড্রাই হলে একটা আলাদা কালার। আমি কালার চেঞ্জ যেটা বলছি, কেমন লাগলো? শাড়িগুলো সুন্দর সুন্দর। কেমন লাগছে ম্যাডাম? ঘোরো একটু, ঘোরো আমার দিকে ঘুরে শাড়িটা একটু মানে একটু ভালো করে আমি করিয়ে দেবো, মানে আগে বলছি দুটোর মধ্যে একটু দেখো, তারপর যেটা সবথেকে বেশি পছন্দ সেটা পরাবো। এইটাই বেল দিয়ে পুরো আট পুরো করে যেমন টেপ করে ঠিক আছে, এবার ওইটা দেখ। ওটা আমার দায়িত্ব। আমি তোকে বললাম তো, হ্যাঁ একদম কনফার্ম। ওইটা এটাই পরিয়ে দিচ্ছি। ওখানে প্রথম 2-3টে শাড়ি দেখার মধ্যে আমি যে শাড়িটা নিয়েছি সেটা আমার পছন্দ হয়ে গেছিল। তো আরো একটা দেখেছিলাম, মানে বেশ কয়েকটা দেখার পরে দিয়ে আমরা দুটো ফাইনাল করেছিলাম। তো সেই দুটোর মধ্যে আমি লাস্টে ট্রায়াল নিয়েছি, আর নিয়ে এটাই লাস্ট পর্যন্ত ফাইনাল হচ্ছে। ওটাই সবার পছন্দ ছিল, আর আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। আর এটা 15,000-এর মধ্যেই হয়ে গেছে, খুব সুন্দর ছিল শাড়িটা। আর এই দেখো মানে আমি দেখাচ্ছি, ওখানে আমাকে পরিয়ে দেখিয়েও দিয়েছিল শাড়িটা। মানে দেখিয়ে দিলাম যেহেতু ব্লক ফ্লক করবে, তো এটা সুন্দর লাগে দেখতে। ভালো লাগছে যেটা শাড়িটা একদম। হ্যাঁ এখন ওর রঙের ব্লাউজ পরে দিয়ে তখন তো আলাদা, তখন না না এমনিই সুন্দর লাগছে, সত্যি বলছি। মানে তোমার মানে এই ওই ইসের সাথেই মানে চুড়িদারের সাথে ব্লাউজটা অনেকটা ম্যাচ করে গেছে তো। হ্যাঁ আমি ওর জন্যই তো বলছি যে শাড়িটা ওর জন্য ঠিক লাগছে, সুন্দর লাগছে একদম। কেমন লাগছে দাদা শাড়িটা? দারুণ লাগছে শাড়িটা, সত্যি বলছি ভালো লাগছে তোমার। আর ওই কালারটাও নিয়ে আসবে।
এই শাড়িটা কি বাপ শাড়িটা কি কালচে কালচে লাগছে বেশি? কিচ্ছু কালচে না, এটা আলোতে এটা একটু হলুদ। শোনো, কাকিমাদের জেনারেশনের কালচেই লাগবে এটা, তোমার জেনারেশনকে জিজ্ঞাসা করো। এদের টাকা আর ওই কালারটাও নিয়ে আসো। কোথায় কালচে আমি লাগছে? টাকা বলবো, এমনি ভালো ওইটা একবার ট্রাই করে দেখি। কালারগুলো সবের মধ্যে যেটা বেস্ট সেটা বলতে হয়। এই কালারটা আমি রিসেপশনে চাইছি, এই কালারটা অনেক বেশি মেজেন্টা কালার। হ্যাঁ, এই কালারটা ভালো লাগছে না বেশি? আমার এই কালারটা আমার ইচ্ছা ছিল যে এই কালারটা। কাপড়টা সুন্দর, কিন্তু এটাতে কালো কালো লাগিয়ে দাও। কোনটা? আমার এইটা ট্রাই করো। আমার এই কালারটা, আমার এই কালারটার ইচ্ছা ছিল। আর ওটা ওয়াইন কালার হচ্ছে একটু কালচে। আর আমার এইটা একটু ভালো। আমি আমার ভালো লাগছে, এটা কালারটা ভালো ঠিক, কিন্তু এটা গুটি গুটি ছোট হলে তো ওইটা না না, এটা ডিজাইন বলিনি, আমি ডিজাইনের বলিনি, কালার বলছি। ঠিক আছে, কিন্তু ও বলছে কালার তুমি যতই যাই বলো না কেন, এইটাতে বেশি ভালো লাগে। আমার এটা এইটা বেশি ভালো লাগছে ম্যাডাম। আমার তো এটা পছন্দ হচ্ছে। এইটার থেকে আমি বলবো ওটা এইটা ভালো দেখো, এটা একটু এই শাড়িটা তুই বিয়ে এমনি পড়তে পারবি। কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর, কি সুন্দর লাগছে দেখেছো? কনফার্ম রিসেপশনের একদম ব্রাইট এন্ড লুক লাগছে ঠিক তো? একদম। নাইলে কিন্তু গাড়িকে চালাতে হলে আমার হাত কত সুন্দর লাগছে দেখো। ঠিক আছে, তুই ছবিটা আমার দেখে ছবি না, তোমরা বলো, আমি ছবি দেখে কেউ আমার কথাটা শোন, আমাকে এটাই আর ওই দামটা নেই। তো সুন্দর। তো আপনি যে আদি অক্ষয় এসছেন, আপনার কেমন লাগছে? আমার আদি অক্ষয় আগে থেকেই চয়েস ছিল, আদি অক্ষয়। আমার প্রথম থেকে মনটা বলছিল আদি অক্ষয়ই পাবো। হ্যাঁ, চা খাবে আমরা? বলতে পারবেন, অসুবিধা নেই। একটু হাস। আর বলতে পারেন আমার বান্ধবী আমি নিচ্ছি, ও নিতে পারবেন না, একটা ফুটে পছন্দ ফাইনাল তো? একদম তুমি ফাইনাল। পছন্দ করেছো কিন্তু। তো সাইজটা এটা দুটো কোনো ধরে দাও, তুই পরে দেখ আর তুই ছবি দেখ। চুলটা তাড়াতাড়ি বড় করো, নাহলে একদম ভালো লাগছে না। এর মধ্যে সাদা ধুতি হবে, তোমার পছন্দ হয়েছে তো? আর উপরটা একটু ম্যাচিং করে নিতে। তাহলে কি সব শপিং কি আদি অক্ষয় থেকে হয়ে যাচ্ছে নাকি? 3 বছর 1 বছর পর থেকে আমরা বলি বিয়ের জিনিস, 1 বছর তারপর থেকে আর আপনি যাবে মনে করবেন যেটা দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে ততদিন করবেন, কোনো টাইম লিমিট নেই। কিন্তু আপনি ভালো করে ইউজ করে সেটা 5 বছর লাগুক না কেন, 3-4 বার অন্তত পরে মন খুশি হয়ে গেছে। এত কষ্টের পরে এই যে পেয়েছে আদি অক্ষয়। তো আপনার কেমন লাগলো? খুব ভালো, ভালো কালেকশন এসেছে, ব্যবহার ব্যবহারও খুব ভালো। আদি অক্ষয় থেকে বেরিয়ে আমরা কলেজ স্ট্রিটে একটুখানি নিজেদের জন্য বইপত্র কিনে নিলাম, কারণ সামনে এক্সাম, তো আমাদের একটু বইয়ের দরকার ছিল। তো ওখান থেকে কেনাকাটি করার পরে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমাদের কিন্তু বেশি ঘুরতেই হয়নি, 3টে দোকান ঘুরে আমরা আমাদের যা যা দরকার ছিল ফাইনালি সব পেয়ে গেছিলাম। মানে আমার বিয়ের শাড়ি, রিসেপশনের শাড়ি, জয়ন্তর আমাদের বাড়ি থেকে যে পাঞ্জাবিটা দিয়ে হবে, সমস্ত কিছু, আর সবটা পেয়ে গেছিলাম আদি অক্ষয়। তারপর আমরা ফুড প্লাজা থেকে একটু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর ট্রেন ধরে নিয়েছিলাম বাড়ি। তো তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও, আর ততক্ষণের জন্য বাই বাই। আর শেয়ার করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।